আজকে দেখুন সবজি মাছ মাংস অনেক কিছুর পসরা নিয়ে ভিডিওটিকে সাজিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন অসুস্থ হওয়ার পর আজকে সুস্থ হয়ে এই তো ভিডিওতে ভয়েস দিতে বসলাম। আমার মেয়েটা অনেক বেশি অসুস্থ ছিল, আমার শরীরটা অসুস্থ ছিল, যার কারণে তেমন আমি বড় ভিডিওর ভয়েস দিতেও পারিনি, ভিডিও ছাড়তেও পারিনি। যাই হোক, দেখুন এখানে যে হাঁস কাটছিলাম, হাঁসটা পরিষ্কার করে নিচ্ছিলাম। এটা ভিডিও ছিল অনেক আগে, সেটা আমি আসলে ভয়েস দিতে পারিনি, তাই আর দেওয়া হয়নি আপনাদের মাঝে। আর এখানে দেখুন হাঁসটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, প্রথমে গরম পানি করে নিয়েছিলাম, সেই গরম পানিতে দিয়ে হাঁসটাকে পশম ছাড়িয়ে নিয়েছি। এখন এই যে কেটে কুটে বাছাই করে নেব, তাহলে আমার তৈরি হয়ে যাবে। আর এখানে দেখুন হাটে গিয়েছিলাম, আমার মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো পাশেই দেখছিলাম এই যে হাট বসেছে। গ্রামে কিন্তু এভাবে হাট বসে, আমরা যেমন বাজার বলি সেখানে কিন্তু এরকম হাট বসে। তো সেই হাটে অনেক কিছু বেচা কেনা করছিল। এই যে পাশে দেখুন এখানে আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ, টমেটো, মিষ্টি কুমড়া, মানে সব ধরনের সবজি ছিল। যাই হোক, আমার কাছে ভালো লেগেছিলো, হাঁটছিলাম আর শুধু ভিডিওটাকে একটু অন করে রেখেছিলাম। এটা আমার নাড়াচাড়া করে আর ভিডিও করতে হয়নি। এই যে দেখুন হাতে নিয়ে শুধু হাঁটছিলাম আমার মেয়েটাকে নিয়ে। গ্রামে যেহেতু ব্যান খোঁজে, তাই ব্যানে উঠে মানুষ চলাচল করে, তাই ব্যান খুঁজছিলাম, তাই এইখানে যে একটু ভিডিও করে নিয়েছিলাম। এখানে আবার আলু বিক্রি করছিল, আর এই পাশে দেখুন এই যে ডাটা তরকারি ছিল, ডাটাগুলো কি সুন্দর। বর্তমানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অনেকেই পাচ্ছে, বলছে যে প্রতিদিন যদি একটা করে লং ভিডিও, আরেকটা করে পোস্ট, আরেকটা করে ছবি যদি আপলোড করা হয়, আর পাশাপাশি যদি আপনি রিলস ভিডিওগুলো আপলোড করেন, তাহলে কিন্তু দেখা যায় মনিটাইজেশন নাকি পাওয়া যাচ্ছে। জানি না কতটুকু সত্য, আমি অবশ্য সেই অনুযায়ী কাজ করে যাচ্ছি, জানি না কতদিন পারবো এভাবে কাজ করতে। আর এখানে দেখুন এই যে বাড়িতে এখানে লাকড়ি কিনে নিয়ে আসা হয়েছিল, বড় একটা গাছ ছিল, সেই গাছটাকে আসলে কিনে নিয়ে আসা হয়েছিল, আর এই গাছ থেকে লাকড়ি পাড়া হয়েছিল। দেখুন এই লাকড়িগুলোকে চিকন চিকন করে কেটে নিলে সুন্দর মতো ধরানো যাবে। আর এখানে দেখুন হাসপাতালে নিয়ে আমার মেয়েকে দৌড়াদৌড়ি করতে হচ্ছিল, অনেক অসুস্থ ছিল, পেটে ব্যথায় কয়েকদিন যাবৎ প্রায় সারা রাত সজাগ থাকতো, ভীষণ বাজে অবস্থা গিয়েছে। আর এখানে যে দেখুন এতটুকু বাচ্চা আমার, তারও আলটা করা লাগেছে। এই যে এখানে আলটা রুম ছিল, আমি ভিডিও করিনি অবশ্য, তখন দেখি আমার মেয়েটা মোবাইলটা চাচ্ছিল, কান্না থামাতেই পারছিলাম না। যাই হোক, আমি তাই একটু তার ফাঁকে একটু অল্প ভিডিও করে নিয়েছিলাম। আর এই পাশে এই যে দেখুন তারপরের দিনের ভিডিও, এটা খেলনা টেলনা সব নিয়ে একদম কাদায় মাখামাখি করেছিল, তো আমি খেলনাগুলোকে সুন্দর মতো করে সামান্য একটু ডিটারজেন্ট দিয়ে এটাকে পরিষ্কার করে নিয়েছিলাম, যাতে করে আসলে জীবাণু না থাকে। এমনিতেই তো বাচ্চারা অনেক বেশি ময়লা করে জিনিসপত্র। আর এখানে দেখুন এই যে কি সুন্দর লাগছিল পরিবেশটা, আমাদের বাড়ির পাশে এটা, এই যে আমার শ্বশুর বাড়ির পাশেই। তো এই যে এখানে ধান ক্ষেত ছিল, ধান ক্ষেতটা কি সুন্দর লাগছিল। তো এটা আমি সকালবেলার ভিডিও নিয়েছিলাম, তখন ওই যে উঠোন বাড়িঘর ঝাড়ু দেওয়া হচ্ছিল, তো আমি ঝাড়ু দিচ্ছিলাম, তার ফাঁকে এই যে আমার মেয়েটাকে বাইরে বের হয়েছিল, তাকে খুঁজতে বের হয়েছিলাম। তখন আমাদের কাঁঠাল গাছটাকে দেখালাম, কতগুলো কাঁঠাল ধরেছে দেখুন, 3-4টা গাছে প্রায় ভালোই কাঁঠাল ধরেছে, প্রতি বছরই এমন কাঁঠাল ধরে। এটার কাঁঠালটা মিষ্টি, ছোট ছোট হয় রকোয়াগুলো। আর এই যে এই পাশে দেখুন কাঁঠালগুলো, এই যে আমি আরেকটু ভিডিও করে নিলাম এই পাশে। আর পাশে এই গাছগুলোর জন্য কিন্তু বাড়িটা একদম ঠান্ডা হয়ে থাকে, পরিবেশটাকেও ভালো থাকে, নিরিবিলি লাগে। আর এই যে পাশে দেখুন পাতা জমা হয়েছিল অনেকগুলো, ওই পাশে আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, এই পাশে এই যে ঝাড় দিয়ে নিয়েছিলাম, পরিষ্কার করে নিয়েছিলাম, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমরা আসলে সবাই যদি একসাথে মিলেমিশে কাজ করি, তাহলে কিন্তু আমরা সফলতাটা পেতে পারবো। একা কিন্তু কেউ সফল হতে পারে না। বারবার কিন্তু এই কথাটা আমি বলি ভিডিওতে, কেননা আমরা যদি এক একজনকে আরেকজন ভালোবাসা দিই, ছোটো ইউজারগুলোকে ভালোবাসা দিলে আমরাই কিন্তু ছোটো ইউজার, তাহলে কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারবো। আর না হলে কিন্তু কখনোই সম্ভব না। এই প্ল্যাটফর্মে মিলেমিশেই কাজ করতে হবে। হিংসা যারা করে তারা কিন্তু দেখবেন নিজেরা পিছে পড়েই থাকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তাই না? আর এটা আমাদের বাড়ির পুকুর, পুরান বাড়ির পুকুর ছিল এটা। বিকেলবেলা হাঁটতে হাঁটতে এসেছিলাম। এই যে দেখুন এখানে পানি আগে ছিল অনেক, তখন সবাই গোসল করতে পারতো, এখন পানি নিচে নেমে গেছে, তারপরও কাজ করা যায়। তারপর এখানে মানুষ কাজ করি আমরা অনেকেই। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাকেও একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।